আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিহঙ্গেরিকিয়ানো রনিদেস। আজকে আমরা N5 জেএলপিটি নাটা এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের চতুর্থ পর্ব তথা এ পার্টিকেল নিয়ে আলোচনা করব এবং আজকে N5 লেভেলে এ পার্টিকেলের যতগুলো রুলস আছে সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এ পার্টিকেল দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে এবং এ এবং নি এর যে পার্টিকেলটা আছে এই দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে এটা আমরা অল্প অনুসারে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে বলি না আমাদের যে ম্যারাথন ক্লাসটা এটা হচ্ছে আমরা প্রতিটা ভিডিওতে আমরা এক একদিন এক একটা টপিক নিয়ে পুরো N5 এর মধ্যে ওই টপিকের যতগুলো ইউজ আছে সেগুলো আমরা সামারাইজ করি, যেভাবে আমরা গত কয়েকটা ভিডিওতে আপনার নি পার্টিকেল, গা পার্টিকেল এবং হচ্ছে দে পার্টিকেল আলোচনা করেছিলাম এবং N5 এর যতগুলো রুলস থাকে সেগুলো এবং পরীক্ষার মধ্যে ওই রুলসগুলো দিয়ে কিভাবে প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করতেছি এবং 10 থেকে 12টা ভিডিওর মধ্যে আমরা পুরো N5টাকে সামারাইজ করে ফেলবো। এবং আপনি যদি সামনে পরীক্ষা দেন নাট জেএলপিটি কিংবা অন্যান্য কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন N5 লেভেলে আমরা এ পার্টিকেল বললে আমরা প্রথমে যে রুলসটা আসে যে কি কোথাও আসা যাওয়া কিংবা ফেরা বোঝালে ওই প্লেসের পরে কি এ পার্টিকেল বসে। যেরকম অতাশিওয়া নিহনে ইকিমাস, আমি জাপান যাব। তাহলে আমি কোথায় যাচ্ছি? জাপানে। তাহলে কি এই যে ইকিমাসের আগে যেহেতু প্লেস আছে এবং ওই প্লেসে যাওয়া বোঝাচ্ছে, যার কারণে কি ওই প্লেসের পরে কি আমরা এ পার্টিকেল বসাবো। তারপরে দেখেন সাকুরা সাওয়া আস্তা ওসাকায় খিমাস। সাকুরা সান কি আগামীকালকে ওসাকাতে আসবে। সাকুরা সান কোথায় আসবে? ওসাকাতে। তাহলে কি ওসাকাতে একটা প্লেস এবং এখানে যেহেতু আসা বোঝাচ্ছে যার কারণে কি ওসাকার পরে এবং ওই কিমাসের মাঝে কি আমরা এ পার্টিকেল বসাবো। তাহলে দেখি এই পার্টিকেল দ্বারা পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে। ইয়ামাদা সাওয়া গুহাও থাবেনি রেস্টুরেন্টেস ইকিমাস্তা। ইয়ামাদা সাহেব কি আপনার ভাত খাওয়ার জন্য বা কি খাদ্য খাওয়ার জন্য সে রেস্টুরেন্টে গেছে। তাহলে কি কোথায় গেছে? রেস্টুরেন্টে। তাহলে যে এই যে রেস্টুরেন্টটা একটা প্লেস এবং যাওয়া বোঝাচ্ছে, যার কারণে কি এখানে মাঝে কি আমরা এ পার্টিকেল বসাবো। পরীক্ষার মধ্যে এভাবে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তারপরে দেখি অতাশিওয়া মাইতোশি ফুরুসাতো দেশ খায়রিমাস। ফুরুসাতো হচ্ছে আপনার জন্মস্থান বা জন্মভূমি এরকম বোঝায় আর কি। ধরেন আমার ব্রাহ্মণবাড়ি হচ্ছে আমার জন্মস্থান, এরকম এগুলোকে বলে ফুরুসাতো আর কি। তো দেখেন অতাশিওয়া মাইতোশি ফুরুসাতো এ খায়রিমাস, এখানে যেহেতু আপনার হচ্ছে খায়রি মাছ বোঝাচ্ছে, কোথায় খায়রি মাছ ফিরবে? ফুরুসাতোতে, যার কারণে কি এখানে আমরা এ পার্টিকেল বসাবো। দেখেন তারপরে এই ক্ষেত্রে আপনার এ পার্টিকেলের পরিবর্তে নি পার্টিকেলও বসতে পারে। তো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে তো আমরা পরীক্ষায় কখন কোনটা বসাবো বা কখন এ হবে কখন নি হবে, এই দুইটার পার্থক্যই বা কি, এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে চলেন আমরা ওই পার্থক্যটা আলোচনা করি। দেখেন জাপানিজ ভাষায় ইকিমাস, খিমাস, খায়রিমাস এই তিনটি ক্রিয়ার সাথে নি এবং এ পার্টিকেল উভয় ব্যবহার হতে পারে, কিন্তু এ পার্টিকেল হচ্ছে কোনো কিছুর দিক বোঝায়। মানে আমি ওই দিকে যাচ্ছি, আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছি, আমি কক্সবাজারের দিকে যাচ্ছি। এটি শুধু নড়াচড়া বা সাধারণত দিক বা অভিমুখ নির্দেশ করে। আপনি কোথাও যাচ্ছেন বা আসছেন কিংবা গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা বা সেখানে কোনো কাজ করার কথা এখানে মুখ্য নয়। মানে এখানে আপনি স্পেসিফিক ভাবে বলে দেয় না যে আমি স্কুল যাচ্ছি, স্কুলে পড়ালেখা করছি, এরকম কিছু বলে দেয় না। আমি কক্সবাজার যাচ্ছি, আমি সমুদ্রে আপনার ঘুরতে যাচ্ছি, এরকম না। জাস্ট বলতেছেন যে আমি কক্সবাজারের দিকে যাচ্ছি, এটার অর্থটা আসলে এরকমই আসে। যেরকম অতাশিওয়া গাক্কোয়ে ইকিমাস, আমি স্কুলের দিকে যাচ্ছি। আপনি এখানে কিন্তু মেনশন করেন না সেই স্কুলেই যাচ্ছে এবং স্কুলে পড়ালেখা করবে, এরকম কোনো উদ্দেশ্য নাই, কোনো কিছু নাই। সেই ক্ষেত্রে কি আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে দেখি খারেওয়া উচিয়ে খায়রি মাসে বাড়ির দিকে ফিরতেছে। জাস্ট বাড়ির দিকে ফিরতেছে, তার অন্য কোনো ইন্টেনশন নাই, বাড়ি থেকে পড়বে, ভাত খাবে, গোসল করবে, এরকম কোনো ইন্টেনশন নাই। তারপরে দেখি নিটার অর্থটা কি আসে। দেখেন নির্দিষ্ট গন্তব্য পৌঁছানো, থাকা বোঝায়। এটি একটি সুনির্দিষ্ট গন্তব্য বোঝায় যেখানে আপনি পৌঁছাবেন এবং সাধারণত সেখানে একটি কাজ সম্পন্ন করবেন অথবা অবস্থান করবেন। এটি গন্তব্য যাওয়া এবং পৌঁছানো দুটিকে বোঝায়। নিটা হচ্ছে আপনি ওই গন্তব্যতে যাবেন, এটাও বোঝায় ওইখানে গিয়ে কোনো কিছু একটা করবেন, এরকম একটা ইন্টেনশন বা এরকম একটা নিউয়ান্স আর কি এটাতে। দেখেন অতাশোয়া গাক্কুনি কিমাস, আমি স্কুলে যাচ্ছি এবং আপনার কি একটাই লক্ষ্য, সেখানে আপনি পৌঁছাইবেন।
আপনি স্কুলে যাওয়ার দিকে আপনি ওই বাড়ির পাশে অন্য একজন বাগান বা এদিকে যাবেন না, আপনি জাস্ট স্কুলে যাবেন। তারপরে দেখেন খারেওয়া উচিনি খায়রি মাস, সে বাড়িতে ফিরছে এবং বাড়িতে পৌঁছাবে, সে বাড়ির দিকে যাচ্ছে কিন্তু তার একটা ইন্টেনশন আছে, সে বাড়িতেই ফিরবে, বাড়িতে গিয়ে কিছু না কিছু একটা করবে, মানে এরকম একটা অর্থ বোঝায়। তারপরে দেখেন এখন আপনারা বলতে পারেন যে সেন্সেই পরীক্ষার মধ্যে তো আর লেখা দিবে না, বাড়িতে গিয়ে কাজ করবে বা ওইরকম কিছু তো কিছু। দেখেন এই পার্টিকেল নিপার্টিকেলের আলোচনা করলে মানে অনেক আলোচনা করা যায়। এই পার্টিকেলের রেঞ্জটা খুবই শর্ট, নিপার্টিকেলের রেঞ্জটা অনেকই বড়। তো ইনশাল্লাহ ফিউচারে আমি একেবারে আরো ডিপলি একটা আলোচনা করব। বর্তমানে আজকের আলোচনাটা ছিল যেন আপনারা শর্টকাটে পরীক্ষাটা পাস করতে পারেন, পরীক্ষায় উত্তর দিতে পারেন N5 লেভেল। আপনাদেরকে এত কিছু এক্সপ্লেন করলো, আপনারা বুঝবেনও না। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি আরো অনেক ডিপলি আলোচনা করব এ এবং নিয়ের আলোচনাটা। দেখেন আমি এ এবং নিয়ের আলোচনাটা আমি আপনার হচ্ছে জাপানিজ ভাষাতে একজন টিচার আছে আর কি, আপনার জাপানে পড়ায়, আপনার নিহঙ্গ নোমরি সেন্সি আর কি, ইউকা সেন্সি। তো সেন্সির সব ভিডিও আমি ফলো করে দেখি এবং আমি ওনার থেকে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করি বর্তমানে। তো সেন্সিকে আমি জিজ্ঞেস করছিলাম, সেন্সি পরীক্ষাতে যদি অপশনে নি এবং এ পার্টিকেল দুইটাই থাকে তাহলে আমি কোনটা সিলেক্ট করবো? সেন্সি আমার বলছে কি যে মেসেজ আরিগাতো গোজাইমাস, মেসেজ করার জন্য ধন্যবাদ। নি তো এ দোচিরামো বুম্পো থেকে থাদাশিকো বুম্পো নো ইমিমো শিজেন্দে, মানে কি এ এবং নি দুইটাই কি আপনার গ্রামাটিক্যালি সঠিক এবং দুইটাই কি সাধারণ বা প্রাকৃতিক ভাবে এরকম মানে ইউজ করা হয়। জেলপিটি দে সেন্তাকোরশিনি নি মো এ মো আরোবাই দুচিরামো সেকাইতো নারোখানে সেগা আরিমাস, মানে যদি পরীক্ষাতে এ এবং নি দুইটাই থাকে তাহলে কি দুইটাই সঠিক উত্তরের কথা থাকে, মানে হইতে পারে। ধরেন আপনি নি দিয়ে আসছেন, আপনার বন্ধু এ দিয়ে আসছে, মানে দুইটাই সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হিতোৎসুদাকে এরাবা সেরো নারা, মানে যদি আপনার এরকমই হয়, আপনি তো পরীক্ষা তো আর দুইটা আপনি সিলেক্ট করতে পারবেন না, আপনাকে কোনো একটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে বলছে যে জাস্ট আপনি নিপার্টিকেলটাই আপনি সিলেক্ট করে আসবেন। কারণ কি? কারণ নিপার্টিকেলের রেঞ্জটা জাপানিজ ভাষাতে খুবই বড়, প্রায় 13-14টা জায়গাতে ইউজ হয়। তো হয়তো আপনার ওই এক্সামিনার কোনো একটা ইন্টেনশন মাথায় নিয়েই এখানে নিপার্টিকেলটা দিয়েছে যেন আপনি এ নির মধ্যে প্রেস লাগান এবং ওই এ পার্টিকেলটা দিয়ে এসে পড়েন, মানে এরকম একটা থাকে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 99% শিওর যে নি এ একসাথে থাকবে না, কারণ দুইটাই সেম অর্থ বোঝায় আর কি মোটামুটি। যার কারণে আপনি একটু নিশ্চিন্ত থাকেন যে দুইটা একসাথে থাকার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা কিছু প্রশ্ন সলভ করি। অতাশিওয়া আস্তা তোমোদাচি তো আইনি কোয়েন্ডে শিকিমাস, এই যে আপনি এখানে কি বলছে এগুলো পড়ার দরকার না। এখানে আপনি দেখছেন যে প্লেস আছে, যাওয়া বোঝাচ্ছে এবং এখানে প্লেস আছে, প্লেসে যাওয়া বোঝাচ্ছে। যার কারণে কি এখানে আপনি যে এ বা নি যে কোনো একটা ইউজ করবেন। এখানে যেহেতু অপশনে এ নাই, আপনি এখানে নিপার্টিকেল বসাই দিবেন। কারণ কি বলতেছে কি অতাশিওয়া আস্তা তোমোদাচি তো আইনি কোয়ে নি ইকিমাস, আমি কি বন্ধুর সাথে দেখা করতে গিয়ে, এই যে দেখেন এখানে কিন্তু একটা ইন্টেনশন আছে, যার কারণে এখানে এটা দেয় না, অপশনে নিটা দিছে, কারণ একটা ইন্টেনশন আছে, সে কোনে যাবে, বন্ধুর সাথে দেখা করবে, যার কারণে ওই লক্ষ্য নিয়ে, যার কারণে এখানে কি আমরা নিপার্টিকেল বসাবো। অতাশি ওয়াক্ষিনো সুপার ডেস ইকিমাস্তা, আমি গতকালকে সুপার মার্কেটে গিয়েছিলাম। এই যে সুপার মার্কেটের একটা প্লেস, ইকিমাস মানে যাওয়া, তাহলে যেহেতু যাওয়া আসা বোঝাচ্ছে ওই প্লেসে, তার কারণে কি আমরা এখানে এই পার্টিকেল ইউজ করতে পারি। তারপর দেখেন সেন্সে ওয়া কিও গাক কোডেশ খিমাস, টিচার কি আজকে স্কুলে আসবে, স্কুলে টিচারের নির্দিষ্ট গন্তব্যটাই কি আজকে স্কুলে আসবে, যার কারণে কি এখানে আমরা চোখ বন্ধ করে নি পার্টিকেল দিব। আশা করি বুঝতে পারছেন। কারেওয়া রাইগেৎসু নিহন দেশ খিমাস, সে কি আগামী মাসে কি সে জাপানে আসবে। কোথায় আসবে? জাপানে আসবে। যার কারণে এখানে আমরা নি পার্টিকেল ইউজ করবো। এখানে যদি নি না থেকে এ থাকতো আমরা এটাও ইউজ করতে পারতাম। আশা করি বুঝতে পারছেন। আসলে নি এটা নিয়ে তেমন একটা ঝামেলা করার দরকার নেই। আপনারা জাপান যদি আসেন তখন আসলে ম্যাক্সিমাম জাপানি দেখি এটা তেমন একটা ইউজ করে না, নিটাই আসলে ম্যাক্সিমাম টাইম ইউজ করে। তো এইগুলা আপনারা আস্তে আস্তে মানে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে সঠিকটা আসতেছে, মানে ওই সিচুয়েশন বুঝা, নিউয়ান্স বুঝা আপনি নি বা এর ব্যবহারটা আসলে শিখে যাবেন। তো ইনশাল্লাহ ফিউচার আমার প্ল্যান আছে এই নি এবং এর আপনার পার্থক্য নিয়ে আরো একটু বড় করে একটা ভিডিও করার। আপাতত এটা ছিল আপনার পরীক্ষার জন্য, যেন আপনারা শর্টকাটে পরীক্ষাটা পাস করতে পারেন সেটার জন্য। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে
তো এবং ইয়া পার্টিকেল নিয়ে আলোচনা করব, দুইটাই মোটামুটি সিমিলার, দুইটার পার্থক্য এক্সপ্লেন করব। এভাবে আমরা আরো ধারাবাহিকভাবে ফর্মগুলো নিয়ে আলোচনা করব, এক একদিন এক একটা ফর্মের সবগুলো ইউজ নিয়ে আলোচনা করব। তো আপনি যদি জেলপিটি বা নাট পরীক্ষার্থী হন, চাইলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।